আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন ভিডিও নিয়ে। আজকে দেখবেন বৃষ্টির দিনের গল্প, আমার গ্রামের বৃষ্টির গল্প। এ শুধু জল নয়, এ যেন প্রকৃতির এক গভীর সুর, যা আমাদের মনকে নতুন করে জাগিয়ে তোলে। কয়েকটা দিন ধরে আকাশটা যেন তার সমস্ত জল ঢেলে দিচ্ছে। অবিরাম বৃষ্টি, থামার কোনো নামগন্ধ নেই। চারদিক এখন শুধু থই থই জল আর পিচ্ছিল কাদা। মনে হচ্ছে যেন পুরো গ্রামটা এক বিশাল জলরঙে আঁকা ছবিতে ডুবে আছে, যেখানে সবুজের সাথে জলের এক নিবিড় সখ্যতা। ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, চারিদিক এতটাই পিচ্ছিল আর কর্দমাক্ত যে পা ফেলতেও ভয় লাগে। গ্রামের এই থমকে যাওয়া জনজীবন যেন প্রকৃতির এক বিশাল পরীক্ষা, এক অদ্ভুত নীরবতা। তবুও এই বৃষ্টি আমাকে ঘরে আটকে রাখতে পারেনি। মাথায় ছাতা নিয়ে হাঁটছি, ছাতার ওপর বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়ছে। সেই শব্দ যেন বিলের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে এক অদ্ভুত ছন্দে। আমি হেঁটে চলেছি বিলের রাস্তা ধরে, আর প্রতি পদক্ষেপে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে অনুভব করছি। এই যে দেখেন, বৃষ্টি ভেজা বিলের উপর সেই কাগজের নৌকাটা কেমন অলসভাবে দাঁড়িয়ে আছে, যেন সময়ের পরোয়া নেই। এমন দৃশ্য দেখলে মুহূর্তেই ছোটবেলার সেই দুরন্তপনার স্মৃতিগুলো ভিড় করে আসে। আর এই দিকে দেখেন, হাঁসের দল কেমন নির্বিঘ্নে বিলের জলে ডুব দিয়ে তাদের আহার সংগ্রহ করছে, যেন এই বৃষ্টি তাদের জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। রাজা হাঁসগুলো তাদের সাদা পালকে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে সযত্নে মেখে নিচ্ছে, এক অদ্ভুত তৃপ্তিতে তাদের শরীর দুলছে। যেন প্রকৃতির এক স্বাধীন গান। বৃষ্টির ছোঁয়ায় গাছপালাগুলো যেন নতুন জীবন পেয়েছে। কলা গাছের পাতায় বৃষ্টির ফোঁটা অবিরাম ঝরছে, আর তাতেই যেন পাতাগুলো আরও গভীর সবুজে সেজেছে। মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব তুলিতে আরও গাঢ় সবুজ রং মাখিয়েছে। কচু পাতার সৌন্দর্য তো আরও চোখ জুড়ানো। তাদের ওপর বৃষ্টির পানি মুক্তোর দানার মতো জমে চিকচিক করছে, যেন প্রতিটি পাতা এক একটি ছোট আয়না, যেখানে আকাশের ধূসর প্রতিচ্ছবি ধরা পড়ছে। এই বৃষ্টির দিনে প্রকৃতি যেন সবুজের এক নতুন দিগন্ত উন্মোচন করে আমাদের সামনে হাজির হয়, যা মনকে স্নিগ্ধতায় ভরিয়ে তোলে। এই টানা বৃষ্টির দিনে ঘরের ভেতরটাই যেন এক আশ্রয়, এক উষ্ণ নীড়। চায়ের কাপ হাতে নিয়ে বসে আছি, আর শুনছি টিনের চালে বৃষ্টির অবিরাম ছন্দ। এই শব্দটা কখনো মনকে শান্ত করে দেয়, আবার কখনো নিয়ে যায় ফেলে আসা স্মৃতির গভীরে। মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন বৃষ্টি নামলে স্কুল ছুটি হয়ে যেত, আর আমরা অবাধে কাদা মাটিতে ফুটবল খেলতাম। আজ সেই উচ্ছ্বাস নেই, আছে শুধু একরাশ চিন্তা। কবে থামবে এই বৃষ্টি? কবে আবার শুকাবে পথঘাট? এই বৃষ্টির দিনগুলোতে ঘরের ভেতরের সময়গুলো যেন আরও আপন হয়ে ওঠে। পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব, পুরনো দিনের স্মৃতি রোমন্থন, অথবা শুধু চুপচাপ বসে নিজেদের সাথে কথা বলা, এই সবই যেন এই বৃষ্টি আমাদের উপহার দিয়েছে। মনে হয় প্রকৃতি যেন আমাদের একটা বিরতি নিতে বলছে, জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো নতুন করে আবিষ্কার করতে শেখাচ্ছে। তবে এই পিচ্ছিল পথ আর থমকে যাওয়া জনজীবন যতই কঠিন লাগুক না কেন, এই বৃষ্টির মধ্যেও এক ধরনের অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। ভেতরের মনটা সবসময় খুঁজে ফেরে এক চিলতে রোদ্দুর, এক থালি নীল আকাশ, যা আবার জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনবে। আপনারা যারা তাসকিন দেলোয়ার চ্যানেলটি দেখছেন, আপনাদের গ্রামেও কি এমন টানা বৃষ্টির অভিজ্ঞতা হয়েছে কখনো? যখন সব কিছু থমকে যায়, তখন আপনার অনুভূতি কেমন হয়? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার গল্প জানতে পারলে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন।